আমি সই করেছি, কিন্তু মা বিশ্বাস করুন আমি কি বোঝাতে পারছি না। মা এটা একটা চক্রান্ত, একটা বড় ষড়যন্ত্র চলছে। দোয়েলদি, তুমি মাকে বলো না, একবার মাকে বলো না। তুমি কাউকে দিয়ে সুপারিশ করো না। দেখো, আমি কিন্তু একজন আত্মনির্ভরশীল মহিলা, চিরকাল নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, কখনো কারো কাছে শিরদাঁড়া বাঁকাইনি। আমার বিরুদ্ধে আসা সমস্ত ঝড় ঝাপটা, অপমান, অভিযোগ সব নিজে দাঁড়িয়ে থেকে খণ্ডন করেছি। কখনো কারোর সুপারিশ নিইনি, কখনো কারোর কোনো ফেভার নিইনি। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি শালঙ্কারা ব্যানার্জির প্রকৃত উত্তরাধিকারী, তুমি এবারে বউ হবার উপযুক্ত। তার জন্য তোমার নিজেকে নির্দোষ প্রমাণ করে এখানে আসতে হবে। আদারওয়াইজ সুনীতির সঙ্গে শঙ্করপুর বিয়ে হয়ে যাবে। মা, মামনি এসব তুমি কি বলছো? প্লিজ এটা বলো না। ও বেচারি কোথায় যাবে বলো? আমি জানি না, আমি কিছু জানি না। মানুষ নিজের ভাগ্য নিজে গড়ে। ও একটা মেয়ে, ওকে নিজের ভাগ্য নিজে গড়ে প্রমাণ করতে হবে। আর আমি নিশ্চিত ও পারবে। ও যদি সৎ হয় ও পারবেই। বিয়ের দিনটা নিশ্চয়ই তোমার জানা হয়ে গেছে। বিয়ের দিন সিঁদুর দানের আগে পর্যন্ত আমি অপেক্ষা করব। সকালে গায়ে হলুদ হবে, তারপর কনেকে সাজানো হবে, তারপর বর আসবে বিয়ে করতে, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। আমি অপেক্ষা করব। আমি অপেক্ষা করব ততক্ষণ যখন সংকল্প সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সুনিধির সিঁথি পর্যন্ত পৌঁছবে। তার মধ্যে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো, 50 লক্ষ টাকা ফেরত দিতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি এবারে বউ হবার উপযুক্ত, তুমি নিরপরাধ। আদারওয়াইজ আই এম সরি। এটা তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা প্রিয়ম। 50 লক্ষ টাকা ফেরত দিতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি এবারে বউ হবার উপযুক্ত, তুমি নিরপরাধ। আদারওয়াইজ এটা তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা প্রিয়ম। এ তুমি কি করলে মামনি? মামনি, তুমি তো প্রিয়মকে ভালোবাসো। তুমি তো জানো ও সৎ। আমার জানা বা বিশ্বাস নিয়ে বড় কথা নয় দোল। আমাদের পুরো পরিবারের সামনে, ফিলাই টেক্সটাইলের পুরো পরিবারের সামনে ওকে নিজেকে প্রমাণ করতে হবে যে ও নিরপরাধ, ও নির্দোষ। প্রিয়মের বাবা সংকল্পকে ফোন করেছিল। সে কি? হ্যাঁ, ওই জামাই ষষ্ঠীর ব্যাপারে কথা বলছিল। তোমাকে হয়তো ফোন করবে। আর তারপর ঝিলমের সাথে সংকল্পের বেশ কিছুটা বাকবিতণ্ড হয়। ঝিলম বলেছে সংকল্পের ষষ্ঠী দিয়েই ছাড়বে। তুমি হাসছো মামনি? ঝিলাম যখন বলেছে তখন ও সংকল্পের ষষ্ঠী দিয়েই ছাড়বে। কি করে? মেয়েটার শিরদাঁড়া আছে জানিস তুই। কোর্টেও আমার সামনাসামনি আমাকে ফেস করে। ওকে পরীক্ষা করার জন্য আমি 1 কোটি টাকার একটা চেক সই করে দিতে চাই, যাতে আমার দেওয়া টাকা থেকে ও আমাদেরকে 1 কোটি টাকা ফেরত দিতে পারে। ও নিল না, উল্টে ও কোর্টে আমার নামে যে অভিযোগ রয়েছে সেটা 1 মিনিটে নস্যাৎ করে দিল। আমাকে করুণা দিয়ে চলে গেল মেয়েটা। আমি শিওর দোয়েল, আই এম শিওর ঝিলাম এবং প্রিয়ম ওরা নিরপরাধ, কিন্তু সেটা ওদেরকেই প্রমাণ করতে হবে। ওদের 2 বোনের এটা অগ্নি পরীক্ষা।
প্রায়শ্চিত্ত তোমাদের করতে হবে, তোমাদের প্রত্যেককে প্রায়শ্চিত্ত করতে হবে। ছিলাম আর একটা কথা, ষষ্ঠী আমি নেব না, ষষ্ঠী নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা তোমাকে জানিয়ে দিলাম। এটাই তো শেষ সুযোগ। আমি চাই না তুই এই বাড়ি থেকে চলে যাস। আমি চাই ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে। তোরা তো দেবীর অংশ, তোরা পারিস না দেবীর শক্তি নিয়ে সবকিছুকে জয় করতে? তোমার জন্য তোমার বোনের জীবনটা নরক হয়ে গেছে। সে কষ্ট পাচ্ছে, সে যন্ত্রণা পাচ্ছে, শ্বশুর বাড়িতে এসে লাঞ্ছিতা তোমার জন্য। তুমি একটা ইরেসপন্সিবল মেয়ে, নিজের স্বার্থ, নিজের ভালোবাসা ছাড়া তুমি কিচ্ছু বোঝো না, নিজেকে ছাড়া তুমি কিচ্ছু বোঝো না। এত বড় একটা অভিযোগ, 50 লক্ষ টাকা আর সোনার গয়না নিয়ে তুমি বাড়ি থেকে চলে গেছো, তোমার লজ্জা করে না? সিঁথিতে সিঁদুর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ওই 1 কোটি টাকা যদি তোমরা সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে দিতে পারো, ওই 1 কোটি টাকা যদি তোমরা ব্যানার্জি পরিবারে ফেরত দিতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনের বিয়ে বেঁচে যাবে। শালঙ্কারা ব্যানার্জি তোমাকে কথা দিল। যখন সংকল্প সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সুমিদির সিঁথি পর্যন্ত পৌঁছবে, তার মধ্যে যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো, 50 লক্ষ টাকা ফেরত দিতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি এই বাড়ির বউ হবার উপযুক্ত, তুমি নিরপরাধ। আদারওয়াইজ আই এম সরি। এখান থেকে টাকা পয়সা সব আত্মসাৎ করে তুমি লুকিয়ে আছো। একজন ঠক চোর, তোমার বিরুদ্ধে আমি কি কি কেস ফ্রেম করব তুমি জানো? রাজপাট ছাড়িয়ে গেল জনক দুহিতা, চোখের জলে নীল বিদায় জনক দক্ষিণী সীতা। রাজপাট ছাড়িয়ে গেল জনক দুহিতা, ও রাম শনি সীতা দিবে অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতার অগ্নি পরীক্ষা, অগ্নি পরীক্ষা, ও সীতা। আমি তোমাকে 1 কোটি টাকার একটা চেক দিচ্ছি, সেটা ভাঙিয়ে নাও। 50 লক্ষ তোমার নামে আর 50 লক্ষ তোমার বোনের নামে ক্রেডিট করে দিচ্ছি। সেই টাকাটা তুমি সুভাষকে গিয়ে দিয়ে এসো, তবে তোমার বোনের বিয়েটা বেঁচে যাবে। তুই পারবি ছিলাম? জামাইয়ের ষষ্ঠী দেওয়াতে? হ্যাঁ বাবা, পারবো। তুমি একদম চিন্তা করো না বাবা। আমার বোনের পর সম্পর্কে আমার থেকে ছোট ও বাবা। আমি তো ওকে মায়ের হাতের ষষ্ঠী দেওয়াবই, মায়ের হাত থেকেই বাটা পৌঁছবে, এই আমি তোমাকে কথা দিলাম বাবা। কি হলো প্রিয়, কি এত ভাবছো? কিছু না, ভাবছি না কিছু। খুব কঠিন কাজ তাই না?
কঠিন কাজ। বোধহয় প্রমাণ করতে পারবো না, তাই না? পারবে। শুরুর আগে হেরে বসো না তো প্রিয়। তোমাকে পারতেই হবে, তোমাকে জিততে হবে। সংকল্পকে ভালোবাসো না? তাহলে তুমি যাও না সংকল্পের কাছে, গিয়ে ওকে একটু সুন্দর করে টাইট হাগ করো। ওকে বলো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমরা যখন পরস্পরকে ভালোবাসি তাহলে এইসব কথা কেন মাঝখানে আসছে? যাও না প্রিয়ম, গিয়ে বলো না। কিন্তু দোয়েলদি, ও আমাকে অপমান করবে। করুক, কত অপমান করবে, করুক। প্রিয়ম, আমি তোমাকে একটা গোলাপ এনে দিচ্ছি। তুমি সেই গোলাপটা নিয়ে গিয়ে সংকল্পের সামনে দাঁড়াও, ওকে ওকে ভালোবাসার কথা বলো। গোলাপ? গোলাপ কোথা থেকে পাবো? আমি গোলাপ নিয়ে আসছি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ওকে বলো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমরা যখন পরস্পরকে ভালোবাসি তাহলে এইসব কথা কেন মাঝখানে আসছে? প্রিয়ম, আমি তোমাকে একটা গোলাপ এনে দিচ্ছি। তুমি সেই গোলাপটা নিয়ে গিয়ে সংকল্পের সামনে দাঁড়াও, ওকে ওকে ভালোবাসার কথা বলো। হ্যালো, কে বলছেন? আমি ছিলাম বলছি। ছিলাম? তুমি কোথা থেকে ফোন করছো? কেমন আছো তুমি? তোমাদের নামে তো চিঠি পড়ে গেছে। তুমি নাকি টাকা পয়সা গয়না নিয়ে চলে গেছো এবং প্রিয়ম তো ফ্রাস্ট্রেটেড হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। আমি তো অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়েছি। হ্যাঁ, আমি জানি তো, সেই জন্যই তো একটা সাহায্যের জন্য আপনাকে ফোন করলাম। কি সাহায্য লাগবে? থেকে ফেরত দেব। বোনের অ্যাকাউন্টে প্রায় কোনো টাকা নেই বললেই চলে। কিছু টাকা ওই ফ্ল্যাট কেনার কাজে আর কিছু টাকা ব্যবসায় চলে গেছে, আর আমার অ্যাকাউন্টে তো কোনো টাকাই আসেনি। আমি কোনো টাকা নিইনি, আর কোনো গয়নাও নিইনি। সে কি? তাহলে তাহলে এইসব কি করে হলো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। হাতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। তার মধ্যে যদি ওই সমস্ত টাকা আর গয়না ওই সুভাষ ব্যানার্জির মুখে ছুঁড়ে মারতে না পারি, তাহলে আমার বোনের বিয়েটা ভেঙে যাবে। তাহলে আচ্ছা বলো, আমি কি করতে পারি বলো? জিলাম, আমি কি তোমাকে টাকা দেব? না না, আমি আপনার কাছে টাকা চাইছি না। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি আমাকে টাকা অফার করেছিলেন, কিন্তু আমি তাকে না বলে দিয়েছি। আমি বলেছি আমাদের যদি সততা থাকে তাহলে ওই টাকা আমরা উপার্জন করে ফেরত দেব। কিন্তু জিলাম, তুমি এত টাকা কোথা থেকে পাবে? তুমি কি রূপকথার গল্প শোনাচ্ছ নাকি আমাকে? সেই কল্পনার রাজ্যের গল্প? জিলাম, আমার কথাটা শোনো। এই কল্পনার রাজ্যে থেকো না কিন্তু। দেখো, ঠান্ডা মাথায় শোনো কথাটা। প্রয়োজন পড়লে তুমি টাকা ধার নাও। আমি না হয় রিককে বলছি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে। রিক, আপনি ওনাকে ডাকবেন না। আমি আপনার কাছে ধার চাইছি না। আমরা যদি সৎ হই তাহলে ওই টাকা আমি আর আমার বোন উপার্জন করে ঠিক ফেরত দেব। আপনি শুধু আমাকে একটা সাহায্য করুন, আমার মায়ের সাতটা মিটিয়ে দিন। আমার মা যাতে সংকল্পকে জামাই ষষ্ঠীর বাটা দিতে পারে। আচ্ছা ঠিক আছে, কি করতে বলছো আমাকে বলো। তেমন কিছু না, শুধু আমার মাকে ওই বাড়িতে ঢুকতে হবে, আর আমাকেও ঢুকতে হবে এক বেলার জন্য। রান্না বান্নার আয়োজন করতে হবে। মানে কি করতে চাইছো তুমি?
তোমার তো দেখছি মাথায় খুব দুষ্টু বুদ্ধি। কি করব, এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আহ, এখন আমি রাখছি, ঠিক আছে? রাখো। আচ্ছা ঠিক আছে। কে ফোন করেছিল? তোমাকে সমস্ত কথা পরে বলবো। আহ, শোনো না, বলছি জামাই ষষ্ঠী আছে, তোমাকে তো জামাই ষষ্ঠীতে যেতে হবে। কিন্তু আমার ষষ্ঠী কে দেবে? আমার শাশুড়ি মা আছেন নাকি? হ্যাঁ, তা ঠিক, তা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়ি তো আছে। এইবার তো বিয়ের প্রথম বছর, জামাই ষষ্ঠীতে তুমি শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়িতে যাবে, হই হুল্লোড় করে বেশ খাওয়া দাওয়া হবে, এই যা। সে আপনার আদেশ শিবধার্য। কবে যাবে মা? আরে বাবা, ষষ্ঠীর দিন যাবে, আবার কবে যাবে? ও, তার আগে এক মিনিট দাঁড়াও। কি? আরে দাঁড়াও না, সব বলছি। হ্যালো, কে ঐশানী? ছোটদা, বলছিলাম যে সামনেই তো জামাই ষষ্ঠী, তোদের জামাই তো যাবে বাড়িতে না, ওই একটু জামাই ষষ্ঠীর নিয়ম তো পালন করতেই হবে না? ও, রিক জামাই ষষ্ঠীতে আসছে? হ্যাঁ, যাবে তো। কেন, তুই কি না করছিস যেতে? হ্যাঁ, তো আসবে। তাহলে ওই তোকে একটু জামাই আদরের জন্য বাজার টাজার করতে হবে, যেরকম হয় আর কি, ভাত ডাল, 5 রকম ভাজা, তারপরে ধর ওই চিংড়ি মাছ, পাবদা মাছ, যেরকম হয় ইলিশ মাছ, দই মিষ্টি যা হয়। এছাড়াও কিন্তু জামাইকে বরণ করার জন্য বাটার আয়োজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেসব হয়ে যাবে, ওসব নিয়ে তুই একদম চিন্তা করিস না। তোরা তাহলে ষষ্ঠী নিতে আসছিস তো? আমরা আসছি। রিক রিক আসছে তো? হ্যাঁ, রিক তো যাবেই, রিক যাবে, প্লাস রিকের আত্মীয়াও যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। আমার আত্মীয় কি যাবে? কি যাবে আমার সাথে? প্রিয়ম আর ঝিলামের মা যাবে তোমার সাথে। হ্যাঁ মশাই, এইটাই তো, তোমার সাথে যাবে প্রিয়ম আর ঝিলামের মা, আর এক হাত ঘোমটা দিয়ে থাকবে, বুঝলে? কিন্তু ওইভাবে ঘোমটা দিয়ে গেলে তো ওরা সন্দেহ করবে। ওরা তো বুঝতে পারবে যে প্রিয়মের মা এসেছেন। আর প্রিয়মের মা নিজে সোজা চলে যাচ্ছেন না কেন? আরে বাবা, সে তো অনেক কথা, আমি সব পরে বলবো, দাঁড়াও। এই মুহূর্তে যাকে বলে না ঈশ্বরকে সারতাম সমাচারে, তা চুপ। কি চাইছো তুমি ডার্লিং? তোমার ঘটে কি বুদ্ধি ঢুকেছে? বুদ্ধি তো আমার নয়, বুদ্ধি হচ্ছে সবই ঝিলামের। আমি শুধু পুরো বিষয়টাকে কার্যে পরিণত করছি, এই যা। ও শোনো, দেখেছো? আরে প্রিয়মকেও তো জানাতে হবে, আপনি জানো। কি হলো আবার? আবার কাকে ফোন করছো? আরে তুমি তো দেখছি টেলিফোন ভূত হয়ে গেছো, ফোন করেই যাচ্ছ। হ্যালো, প্রিয়ম, প্রিয়ম তুমি কোথায়? আমি তো গোলাপ ফুল হাতে। গোলাপ ফুল? গোলাপ ফুল মানে? ও কিছু না, বলো না, গোলাপ ফুল নিয়ে কি করছো? না মানে সংকল্প, মানে ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের গোলাপি রোম্যান্সের গল্প এখন শুনবো না। আচ্ছা শোনো প্রিয়ম, আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো। তোমার মা আর দিদি কিন্তু এখানে আসছে। হ্যাঁ, কোথায় আসছেন? তোমার শ্বশুর বাড়িতে। শোনো ভালো করে, ষষ্ঠীর দিন আমি আমার বরকে নিয়ে ষষ্ঠী করার নাম করে ওই বাড়িতে যাব। আমার বর তো যাবে, কিন্তু ওকে বাটা দেওয়ার মতন, মানে বরণ করার মতন তো কেউ নেই না, ও তো শাশুড়ি মাই নেই। হ্যাঁ, তাহলে কি করে হবে? সেই জন্য তো বললাম তোমার মা আসছে। হ্যাঁ,
আমার বরের জন্য, মানে আমার বরের নাম করে যে বাটাটা তৈরি করা হবে, সেই বাটাটা তোমার মা সংকল্প করে দেবে। মা ষষ্ঠী দেবে ওকে? কিন্তু আপনি এত কিছু কি করে? তোমার দিদি মানে ঝিলামের কাছ থেকে। তোমার দিদি কিন্তু বাড়ি দুষ্টু মেয়ে। দিদি? পিমনি দিদি ঠিক আছে তো? হ্যাঁ প্রিয়, তোমার দিদি একদম ঠিক আছে। আমার দিদি কোথায় আছে এখন? সেটা তো জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু তোমার মাকে নিয়ে তোমার দিদি এই বাড়িতে আসবেন, তো এখন হয়তো বাপের বাড়িতেই আছে। আমার দিদি বাপের বাড়িতে আছে? আমি একবার ফোন করবো? না না না, শোনো 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 শোনো, এখন আর তোমার ওই বাপের বাড়িতে ফোন টোন করার দরকার নেই। যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো।